ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে জড়িত এই শওকত মোল্লা তার বাড়িতে এবং তার ঘনিষ্ঠদের বাড়িতেও রাসায়নিক মিলেছিল এবং সেই ঘটনার তদন্তেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ। এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ কে জানিয়েছেন, শুনুন। তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়, মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেন ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত।